হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব একটোপিক প্রেগনেন্সির পার্ট 2 ভিডিও, যেখানে পড়ব স্কিম অফ ম্যানেজমেন্ট অফ একটোপিক প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি একটোপিক প্রেগনেন্সির পার্ট 1 ভিডিও। একটোপিক প্রেগনেন্সির স্কিম অফ ম্যানেজমেন্ট কি? প্রথম একটা ম্যানেজমেন্ট দেওয়া আছে, একটা কন্ডিশন আছে, সাম ক্লিনিক্যাল ফিচার্স। কিছু ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে একটোপিক প্রেগনেন্সির। এই রকম ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে কোনো একটা প্রেগনেন্ট ওমেন কোনো হসপিটাল বা নার্সিংহোমে এসেছে, আসার পর সে ম্যানেজমেন্ট নেওয়ার চেষ্টা করছে, সে তার শরীরটাকে ঠিক করার চেষ্টা করছে। সেই সময় আমরা কি ম্যানেজমেন্ট দেব? প্রথমে তার ক্লিনিক্যাল যে ফিচার্সগুলো আছে সেগুলোকে আমরা ডায়াগনোসিস করলাম, দেখলাম। দেখার পর বিএইচসিজিটাকে টেস্ট করব। যদি নেগেটিভ আসে, আবার র্যাপিড 1 উইকের মধ্যে বিএইচসিজিটা দেখব। যদি আবার নেগেটিভ হয়, তাহলে জানবো যে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে না। সেটাকে তখন কি করব? প্রেগনেন্সি এক্সক্লুড করব। এখানেই ম্যানেজমেন্ট দেওয়া বন্ধ করব এবং তাকে বলবো তার কোনো কিছুই হয়নি, কোনো একটোপিক প্রেগনেন্সি হয়নি বলে এখানে এই ম্যানেজমেন্টটা ক্লোজড করব। নেক্সট আরেকটা কন্ডিশান কি আছে, তার স্ট্রং ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে, তার একটোপিক প্রেগনেন্সির যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো হয় সেগুলো হচ্ছে তার বিএইচসিজি পজিটিভ, এবং কি হলো, রাপচার অফ টিউবাল প্রেগনেন্সি হয়েছে, এর ফলে ভ্লাজাইনাল ব্লিডিং হচ্ছে, এতটা পরিমাণে ব্লিডিং হচ্ছে, এতটাই ক্লিনিক্যাল ফিচার্সগুলোর মধ্যে যে ভ্লাজাইনাল ব্লিডিংটা আছে, ওটা হওয়ার জন্য পেশেন্ট শক হচ্ছে। পেশেন্ট শক হওয়ার জন্য কি হয়েছে, আনস্টেবল হেমোডাইনামিক্যালি হয়েছে। তখন কি করব? ফার্স্ট স্টেপ আছে রিসাকসিশনস, মানে তাকে বাঁচানোর চেষ্টা করলাম। তারপরে কি করব? ল্যাপ্রোটমি। ল্যাপ্রোটমির ক্ষেত্রে কি করব? লার্জ ইনসেশন করব ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনালে একটা লার্জ ইনসেশন করব, একটা পেটটা কাটবো। পেট কাটার পর লক্ষ্য করব যে রাপচার অফ ফ্যালোপিয়ান টিউব, রাপচার হয়েছে ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ রাপচার টিউবাল একটোপিক প্রেগনেন্সি, তার একটোপিক প্রেগনেন্সি। এই সময় কি করব? সেল পিনজেক্টমি, অর্থাৎ ওই ফ্যালোপিয়ান টিউবটাকে সার্জিক্যালি রিমুভ করে দেবো, এটাকেই বলা হচ্ছে সেল পিনজেক্টমি। এভাবেই ওই পেশেন্টটাকে ম্যানেজমেন্ট দেব। নেক্সট একটা কন্ডিশান কি আছে, সাম ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে একটা পেশেন্ট এসেছে, সেখানে তার বিএইচসিগুলো পজিটিভ আছে। তারপর কি করব? তার আমরা কি করব? ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করব। ওটা করলে দুটো কন্ডিশান দেখা যাবে। প্রথম কন্ডিশান, ইন্ট্রাইউট্রাইন ক্যাভিটি। ইন্ট্রাইউট্রাইন ক্যাভিটিটাকে আমরা ডিটারমাইন করব, দেখব ওখানে স্যাগ আছে নাকি, স্যাগ বলতে ফিটাল স্যাগ আছে নাকি। যদি ফিটাল স্যাগ থাকে, ওটা লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর বিএইচসি টাকে লক্ষ্য করব, 48 আওয়ার অপেক্ষা করব। 48 আওয়ার অপেক্ষা করার পর দেখব যদি 60% বাড়ে বিএইচসিজি, তাহলে ওটা নর্মাল প্রেগনেন্সিতেই ধরা যাবে। তারপর কি করব? সিরাম প্রোজেস্টেরন দেখব, যেখানে 25, এটা এনজি না এমজি হবে, এমজি পার এমএল হয়েছে, এটাও একটা নর্মাল প্রেগনেন্সির কন্ডিশান, এবং এটাকে নর্মাল প্রেগনেন্সি হিসাবেই তাকে জানাবো। এবং তারপর র্যাপিড ইউএসজি করার কথা বলবো এই পেশেন্টটাকে, মানে নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে যেগুলো করা হয় সেগুলো তাকে করে করে ম্যানেজমেন্ট দেব। তার এটা একটোপিক প্রেগনেন্সি হলো না। নেক্সট আরেকটা কন্ডিশান কি আছে, এমটি ইউট্রাইন তার আছে, ক্যাভিটি কিন্তু মাস আছে, একটোপিকের মাস আছে। তারপর কি করব? ল্যাপ্রোস্কোপি করব। ল্যাপ্রোস্কোপি করলে দেখা যাবে যে আনরাপচার টিউবাল প্রেগনেন্সি, অর্থাৎ টিউবাল প্রেগনেন্সি আছে কিন্তু আনরাপচার, কোনো রাপচার হয়নি। তখন কি করব? সেক্ষেত্রে তিনটে কন্ডিশানের মাধ্যমে ম্যানেজমেন্ট দেবো পেশেন্টকে। একটা হচ্ছে এক্সপেকটেনশান, আরেকটা আছে মেডিকেল, আরেকটা হচ্ছে সার্জারি। ওই এক্সপেকটেনশান অর্থাৎ এক্সপেক্টেড করব আমরা। কিভাবে করব? একটু অপেক্ষা করব, ওখানে দেখব এইচসিজির ফলিং হচ্ছে কি না। এইচসিজি দেখা যাবে এখানে ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং একটোপিক মাস যে আছে তার ডায়ামিটার 4 সেমি থেমেও কমছে, এবং কোনো ব্লিডিংও হচ্ছে না। এক্ষেত্রে কী হবে? এটা অটোমেটিকভাবে স্পন্টেনিয়াসলিভাবেই একটোপিক প্রেগনেন্সি যে মাসটা আছে ওটা বাইরে বেরিয়ে যাবে। এখানে কোনো মেডিকেল প্রসিডিওর লাগবে না, আর সার্জারিও লাগবে না। এটা একটা হয়ে গেল। দেন মেডিকেল প্রসিডিওর দিয়ে কিভাবে পেশেন্টকে ট্রিট করব? সেখানে ড্রাগস প্রোভাইড করব, যেমন
এই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে মোস্ট ইউজ একটা ড্রাগস হলো মিথোট্রিকাস্ট। এই মিথোট্রিকাস্ট পেশেন্টকে দেব। এই মিথোট্রিকাস্টের ইউজটা হচ্ছে, এর কাজ হবে একটোপিকের যে সেলসগুলো আছে সেগুলোকে গ্রোথ হতে দেবে না, এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই কোনো কমপ্লিকেশান না নিয়েই ওই সেলসগুলো, একটোপিক সেলসগুলো বাইরে বেরিয়ে যাবে। আরেকটা কি ওই রকম একই হচ্ছে ড্রাগ অ্যাটিনোমাইসিন। আরেকটা কি ড্রাগ আমরা ইউজ করতে পারি, কেসিএল। কেসিএল এর ক্ষেত্রে কি হবে, ট্রোফোব্লাস্টিক যে টিস্যুগুলো আছে ওই ড্রাগটাগুলোকে গ্রোথ হতে দেবে না, অর্থাৎ একটোপিক প্রেগনেন্সিকে টার্মিনেশন করে দেবে। আর পিজি ড্রাগও ব্যবহার করব। পিজির ক্ষেত্রে কি হবে, যদি ওটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে একটোপিক প্রেগনেন্সি হয়, ওই ফ্যালোপিয়ান টিউবের যে মাস আছে, যে মাসালগুলো আছে, ওর ওভার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, এবং ওখানে যে আর্টারিসগুলো আছে ওই ফ্যালোপিয়ান এরিয়ার মধ্যে তার কন্ট্রাকশান বাড়িয়ে দেবে। এর ফলে কি হবে, ওই একটোপিক যে মাসটা আছে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা মেডিকেল প্রসিডিওর গেল। সার্জারির মাধ্যমে আমরা কিভাবে একটোপিক প্রেগনেন্সিকে ট্রিট করব, এর ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে এক্সট্রিপেটিভ। কনজারভেটিভের ক্ষেত্রে মানে আমরা কোনো কিছু কেটে বাদ না দিয়ে পেশেন্টটাকে ট্রিট করব। আর এক্সট্রিপেটিভের ক্ষেত্রে কি, এখানে করা হবে সালপিনজেক্টমি, অর্থাৎ এখানে যদি রাপচার হয়ে যায় ওই ফ্যালোপিয়ান টিউবটা, অতিরিক্ত যদি ব্লিডিং হয়, তখন কি করব, ওই ফ্যালোপিয়ান টিউবটাকে সার্জারির মাধ্যমে কেটে বাদ দিয়ে দেব। এটাকেই বলা হচ্ছে সালপিনজেক্টমি। আর কনজারভেটিভের ক্ষেত্রে কি করব, এর ক্ষেত্রে আবার 4টা ভাগ আছে। একটা আছে প্ল্যাকিং আউট ফ্রম ডিস্টাল টিউব, যদি ফ্যালোপিয়ান টিউব থেকে কিছুটা দূরে হয় তখন ওই প্ল্যাকিং আউট করে দেব, এটাকেই বলা হচ্ছে প্ল্যাকিং আউট ফ্রম ডিস্টাল টিউব। আরেকটা কি করব, এখানে দুটো আছে, একটা হচ্ছে সালফিনজোক্টমি আর একটা আছে সালফিনজোটমি। এই দুটোর মধ্যে পার্থক্য কি, প্রথম যে আছে সালফিনোজোস্টমি, এর ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইনসেশন করব, ছোট্ট একটা মানে সার্জারি করব, ছোট্ট কাটবো। আর সালফিনজোক্টমির ক্ষেত্রে ওখানে যে ইনসেশন করব ওটা হবে বড়। এই প্রথমটার ক্ষেত্রে যে ছোটোর করব, ওর ক্ষেত্রে কি করব, ওখানে যে হিলিং প্রসেসটা হবে ওটা হবে সেকেন্ড লাইন, অর্থাৎ আমরা ওপেন করব কিন্তু এই উনটাকে ওপেনই রেখে দেবো, ওটা অটোমেটিকভাবেই ওখানে ওটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। আর কিন্তু একটোপিকের যে মাসটা আছে ওটাকে বাইরে বের করে দেবো। আর তারপরে যে আরেকটা আছে সালফিনজোক্টমি, ওর ক্ষেত্রে কিন্তু আমরা ইনসেশন করলাম আর ওখান থেকে একটোপিকের মাসটাকে বের করে দিলাম, কিন্তু ওখানে যে উনটা থাকবে, যে উনটা আমরা করলাম ওটাকে কিন্তু আমরা নিজেরাই সার্জারি করব, সুচার করব। ওটাকে বলা হচ্ছে প্রাইমারি আর ফার্স্ট হিলিং। এই দুটো পয়েন্ট হয়ে গেল। আর সেগমেন্টাল কি, সেগমেন্টাল রিসেকশন হচ্ছে যদি ইস্থমাসে একটোপিক প্রেগনেন্সি হয়, তাহলে কি করব, ওই ইস্থমাসের মাঝখান থেকে ওই একটোপিক মাসটাকে কেটে বাদ দিয়ে দেব, তারপর ওই ইস্থমাস দুটোকে আবার জয়েন করে দেব। এভাবেই ট্রিটমেন্ট করব। এই কনজারভেটিভের ক্ষেত্রে কি করা হয়, কনজারভেটিভে কোনো কিছু না কেটে, মানে কোনো অঙ্গকে, ওই ইউট্রাইন ক্যাভিটির ফ্যালোপিয়ান টিউবকে কোনো না কেটেই আমরা কিন্তু সার্জারি করলাম। এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে এক ট্রাভেল করতে পারবে, স্পামও ট্রাভেল করতে পারবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, আর ওভামও ফার্টিলাইজ হতে পারবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। আর এক্সট্রা প্রিটেপের ক্ষেত্রে কি করা হলো, সেখানে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এর ফলে কি হলো, একটা ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেওয়ার ফলে আরেকটা ফ্যালোপিয়ান টিউব থাকবে। সেক্ষেত্রে কি হবে, পরবর্তীকালে প্রেগনেন্সি হওয়ার জন্য 50% চান্স থাকে, আর কনজারভেটিভতে কোনো 50% না, এখানে 100ই চান্স থাকে। এভাবেই এখানে ট্রিটমেন্টটা করা হয়। এতগুলো যে কন্ডিশান দেখলাম, প্রত্যেকটা কন্ডিশান করার পর সবার শেষে কিন্তু আমরা কি করব, বিএইচসিজি ফলো আপ করব। কারণ কি, বিএইচসি ফলো আপ না করলে ট্রোফোব্লাস্টিক যে ডিজিজগুলো হয়, যেমন হাইডাটিফর্ম মোল আর কোরিওকারসিনোমা, এই রকম যে ডিজিজগুলো হয়, আমরা তাহলে এগুলোকে
প্রিভেন্ট করতে পারবো না। এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের BHCG ফলো আপ করতে হবে। এই হাইড্রাটিভ ফ্রম মোল এর ভিডিও আমি অলরেডি করেছি। এই ভিডিওর কমেন্ট সেকশানে হাইড্রাটিভ ফ্রম মোল ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আশা করি আজকের ভিডিওতে তোমরা একটোপিক প্রেগনেন্সি যে টোটাল 3টা কন্ডিশান আছে, এখানে একটা কন্ডিশান, তারপর এই একটা কন্ডিশান এবং এই একটা কন্ডিশান থাকলে কিভাবে ম্যানেজ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।